আল্লাহর বান্দা নিজের দাসীরা কেন বিক্রি করে? মনে হয় টাকার প্রয়োজন। আমি ওই বয়স্ক লোকের কাছে আসলাম, জিজ্ঞেস করলাম, হে চাচা, আপনি দাসী বিক্রি করবেন কেন? বলে, আমার টাকার প্রয়োজন, আমার এই দাসীর প্রয়োজন নাই। আমার এই দাসী প্রয়োজন নাই বিদায় আমি আমার টাকার প্রয়োজন, আমি বিক্রি করব কম মূল্যে, একেবারে স্বল্প মূল্যে। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, বলে কম মূল্যে বিক্রি করবে? আমি জিজ্ঞেস করলাম, মূল্য কত টাকা? তখন টাকাকে বলা হতো আশরাফি। বলে, মাত্র 20 আশরাফ, 20 আশরাফ। কয়টা? 20 টাকা। 20 আশরাফি, 20 টাকা। বলে 20 টাকা দিয়ে বিক্রি করব। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি মায়া লেগে গেল বয়স্ক লোকের উপর। তার টাকার প্রয়োজন, তাকে 20 টাকা দিয়ে দাসীটা কিনতে যখন গেলেন, যেই মাত্র আল্লাহু আকবার কাবীরা দাসী কিনতে গেলেন, তখন ওই মালিক, দাসীর মালিক বললেন, হে আল্লাহর বান্দা হাজী সাহেব, আপনি এই দাসী কিনবেন কম দামে, আমি দাসী বিক্রি করবার একটা কারণ আছে। কারণ? বলে, কি কারণ? বলে, এই দাসীর মধ্যে কিছু দোষ আছে। দোষ কি আছে? জোরে বলেন। কিছু দোষ আছে। দোষ দেখবেন, কিছু মোবাইল যদি মনে করেন 5,000 টাকা দামের মোবাইল 500 টাকা দিয়ে কেউ বিক্রি করলে আমরা কি বুঝি? সমস্যা আছে। চুরাই মোবাইল নাকি? মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি অবাক হয়ে গেলেন। বর্তমান জামানার মার্কেটে দাসীর দাম অনেক টাকা, মাত্র 20 টাকা দিয়ে কেন দাসী বিক্রি করতে চাই? জিজ্ঞেস করলাম, কি সমস্যা? এ গাজীপুরের মুসলমান এই কথাটি ভালোভাবে খান খুলে বুঝেন। বলে, সমস্যা কি? ওই জামানার দোকানদাররা সরল মন ছিল, ভালো ভালো লোক ছিলেন। ওই জামানার কাস্টমারও ভালো ছিল, দোকানদারও ভালো ছিল। তারা 1 নম্বর মালকে 1 নম্বর মাল বলে বিক্রি করত, 2 নম্বর মালকে 1 নম্বর মাল বলতো না। বুঝাবার হাতে সময় আমার নাই, কিছু উদাহরণ দিয়ে বুঝাইলে বুঝতে পারতেন। আল্লাহু আকবার কাবীরা। বলে, 20 টাকা। কারণ কি? বলে, কিছু দোষ আছে। দোষ? বলে, কি দোষ? বলে, 60টা দোষ আছে। কয়টা দোষ? একটু আঙ্গুল দেখান তো। কয়টা? 60টা দোষ। আজকে দোষের কথা শুনে যাবেন, আল্লাহ তৌফিক দিলে আরেকদিন শুনবেন। আসলে 60টা দোষের কথা শুনবেন। বলে, এই দাসীর মধ্যে কয়টা দোষ? আমার যুবক ভাইরা বলেন, কয়টা দোষ? পিছনে বলেন, 60টা দোষ। বলে, এই দাসীর মধ্যে 60টা দোষ। 1 নম্বর দোষ, এই দাসী হাসে না। এই দাসী আল্লাহ বলেন, বুঝেন নাই? 1 নম্বর দোষ কি? এই দাসী হাসে না। 2 নম্বর দোষ, এই দাসী কান্না করে বেশি। 3 নম্বর দোষ, এই দাসী গল্প গুজব করে না। 4 নম্বর দোষ, এই দাসী রাতের বেলা ঘুমাই না। কয়টা দোষ? 1 নম্বর দোষ, এই দাসী হাসে না। 2 নম্বর দোষ, এই দাসী কান্না করে বেশি। 3 নম্বর দোষ, এই দাসী গল্প গুজব করে না, আড্ডাবাজি করে না। 4 নম্বর দোষ, এই দাসী রাতের বেলা ঘুমাই না। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি জামানার আল্লাহর কুতুব শুনবার সাথে সাথে মাথায় টনক নড়ে উঠল। কি কয়? এই দাসীর দোষ 4টি। 1 নম্বর বুঝে বলতে হবে। 2 নম্বর সুবহানাল্লাহ, খাতে বেশি। 3 নম্বর গল্প গুজব, আড্ডাবাজি। 4 নম্বর আমার পিছনে বাইরে কি বলতে পারবেন? আমি সময় পাস করবার জন্য কথাগুলো জিজ্ঞেস করতে, বিষয়টা সেরকম নয়। আসছেন যেহেতু কিছু বুঝে যান। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি আখিরাতের ফিকিরের আলোচনা করতেছিলাম। বলেন, 60টা দোষ। 1 নম্বর জুড়ে বলেন, হাসে না। 2 নম্বর খাদে বেশি। 3 নম্বর গল্প গুজব করে না, আড্ডাবাজি। 4 নম্বর রাতের বেলা
মুহাম্মদ বিন হোসেন বাগদাদি অবাক হয়ে গেলেন, তাড়াতাড়ি 20 টাকা দিলেন, 20 আশরাফি দিলেন। কারণ মুহাম্মদ বিন হোসেন বাগদাদি বুঝে গেলেন এই 4টা দোষ তো 4টা দোষ নয়, এই 4টা দোষ আল্লাহর ওলিদের পরিচয়, আল্লাহর ওলিদের পরিচয়। কারণ আল্লাহ ওয়ালারা হাসে না। মা যাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমা, বিশ্ব নবী কোনদিন হাসে নাই, মগর তাবাসসুম করেছেন, মুস্কি মুস্কি হেসেছেন, কিলকিল করে অর্থ হাসি আল্লাহর হাবিব কোনদিন দেন নাই। 2 নাম্বার সেই তার মধ্যে 2 নাম্বার দোষ হলো সে কাঁদে বেশি। আল্লাহর হুকুম ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহু আকবার। 3 নাম্বার সে গল্প গুজব করে না, আড্ডাবাজি করে না। 4 নাম্বার রাতের বেলা ঘুমাই না। আল্লামা জালালউদ্দিন রুমির কথা মনে পড়ে গেল। আল্লাহর ওলি আল্লামা আরিফ বিল্লাহ জালালউদ্দিন রুমি বলেন, সাশমাহায়ে আশিকারা খাবনিস, সাশমাহায়ে আশিকারা খাবনিস, হিজে দম আসাশ মাহাবে আবনিস। আল্লাহু আকবার। বলে তুমি কি তোমার এলাকার মধ্যে কোন আল্লাহর বন্ধু দেখতে চাও? তুমি কি গাজীপুরের মধ্যে কোন আল্লাহর আশিক দেখতে চাও কিনা? তুমি কি তোমার ডানে বামে কোন আল্লাহর বন্ধু দেখতে চাও কিনা? বলে যে আল্লাহর বন্ধু যদি দেখতে চাও, আমি তোমাদেরকে আল্লাহর বন্ধুর 2টা আলামত নিদর্শন বলে দিই। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার সাশমাহায়ে আশিকারা খাবনিস, ইজদম আসাশ মাহাবে আবনিস। বলে আল্লাহর আশিকরা কোন সময় চোখের মধ্যে পানি ছাড়া থাকে না, চোখের মধ্যে পানি থাকে। সুবহানাল্লাহ। খুশনামায়াত নালায়ে সবহায়তু, খুশনামায়াত নালায়ে সবহায়তু, জৌকে হাদা রমজে ইয়া রবহায়তু। আল্লাহু আকবার। আজকে মানুষ বেশি হাসতে জানাকে যোগ্যতা মনে করে। না না না, ও দোস্ত, তোমার ডানে বামে কোন কান্নাওয়ালা কাউকে পাও কিনা দেখো। কান্নাওয়ালা কেউ থাকলে তার কাছে যাও, কান্নাওয়ালার কাছে গিয়ে বসো। কলবে জাকের দে মুঝে और रोने वाली आंख दे, ताके मैं रोता रहूं तेरी रज़ा की वास्ते। ला इलाहा इल्लल्लाह, बोलें ना ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আমাদের বয়স বেশি না, আমাদের মতো গুনাহগার জমিনে কেউ নাই। তবে যাদেরকে দেখেছি তারা ওয়াজ করতেন মাগরিবের পরে, বিচ্ছিন্ন ঘটনা এশারের পরে ওয়াজ করতেন। আমরা যাদেরকে দেখেছি, যাদেরকে একজনকে দেখি, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আমার আব্বার সাহেব সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি মাগরিবের পরে কোনদিন ওয়াজ করতেন না। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, ও জানেন, দেখি নাই, শুনেছি। মাগরিব এশারের পরে রাত 11-10টার পরে বয়ান করতেন না। না তাবলীগে জামাতের ইজতেমার মধ্যে এশারের পরে বয়ান আছে, না সরমনের মাহফিল এশারের পরে বয়ান আছে। কারণ সারা রাত বয়ান করাচ্ছে, শেষ রাত্রে উঠে ওযু করে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহু আল্লাহ বলেন না, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জিকির হক আহমদ গজাই রুহেরা, জিকির হক আহমদ গজাই রুহেরা, মরহম আহমদ ই দিলে মজরুহেরা। মা দর্দ জাহাं গैर खुदा यार नदारेन, जुज़े याद खुदा ही যে দিগর কার নদারেন। আজকাল মানুষের অভাব নাই, তবে কান্নাওয়ালা মানুষের অভাব। ও দোস্ত, কান্নাওয়ালা মানুষের অভাব। এক সময় ওয়াজ মাহফিল নামক এই মন ছিল কান্নাওয়ালাদের মঞ্চ। আল্লাহু আকবার। নিজের চোখে দেখেছি ওয়াপদা কলোনিতে সরমনের মরহুম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করতেছিলেন। মতিঝিল থানার ওসি সাহেব কানে কানে বললেন, হুজুর ওয়াজ বন্ধ করেন।
ওয়াজ বন্ধ করেন। বলে কেন? ওয়াজ বন্ধ না করলে মানুষ সব মারা যাবে, মাঠের অবস্থা ভালো না, মানুষ মারা যাবে। আল্লাহু আকবার। কাদের মধ্যে গামছা রাখতেন? নাকের পানি মুছবার জন্য নয়, চোখের পানি মুছবার জন্য। আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহু আকবার, একটা গামছা রাখতেন চোখের পানি মুছবার জন্য। আল্লাহ পাকের বাজার আশেকরা ছিলেন চোখের পানি মুছবার জন্য, তারা ব্যবস্থা রাখতেন। ও দোস্ত, একটু শেষ রাত্রে উঠতে পারে কিনা দেখো, কোন আল্লাহ ওয়ালার সাথে হাত লাগাইতে পারে কিনা দেখো। আল্লাহু আকবার। আর কতদিন ঘুমাইবা, আর কতদিন ঘুমাইবা? মौत को मत दूर समझो, मौत है हर दम करीब। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा पूरे जाने के लिए। কেউ যাবে না কবরে, কে যাবে? দুনিয়া বড় স্বার্থপর, কেউ যাবে না। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। अल्लाह अकबर, अल्लाह अकबर। शेष निश्वास बंद हुआ, शेष। आई कज़ा बाहोश को बेहोश करगी। आई कज़ा इज़ा जाअ अजलुहुम ला यस्ताखिरून साअतन वला यस्तक़दिमून। आई कज़ा बाहोश को बेहोश करगी, हंगामे हयात को खामोश करगी। ও আল্লাহ, আপনি আমাদের সকলকে কান্নাওয়ালা বানায়া দেন। জোরে বলেন না, আমিন বলেন না। ইয়া আল্লাহ, সবাইকে কান্নাওয়ালা বানায়া দেন। ইয়া আল্লাহ, সবাইকে জিকিরওয়ালা বানায়া দেন, সবাইকে তাহাজ্জুদওয়ালা বানায়া দেন। আল্লাহুম্মা আমিন বলেন না, আমিন বলেন না। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বুঝে গেলাম এই চারটা দোষ নয়, বরং আল্লাহর ওলিদের পরিচয়। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি কোনদিন কোন আল্লাহর আশিক পেয়ে যান, হাত লাগাবেন। আল্লাহর ওলিরা কি বলেন? वो मेरे लम्हात जो गुजरे खुदा की याद में, वो मेरे लम्हात जो गुजरे खुदा की याद में, बस वही लम्हात मेरी जिस्ता का हासिल रहे। मेरे जिंदगी का हासिल, मेरे जिस्ता का सहारा, मेरे जिंदगी का हासिल, मेरे जिस्ता का सहारा। तेरे आशिकों में मरना, तेरे आशिकों में जीना। आमीन। सोहबते सालेह तुरा साले कुनद, सोहबते ताले तुरा ताले कुनद। এই আল্লামা রুমির কথা শেষ করতে পারবো না। কি বলে? তুমি আল্লাহর সাথে একটু দেখা করতে চাও কিনা? কে চাই বলেন? মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। রাওয়াহু তিরমিজি। আল্লাহর সাথে যদি কেউ দেখা করতে চায়, আল্লাহর মজলিসে যদি কেউ বসতে চায়, আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, হর কে খাখাদ হামনশিনি বাহুদা গোনশিনত দর হুজুরে আউলিয়া। আল্লাহু আকবার। আর করাচি হযরত কি বললেন? হাকিম আখতার রহমাতুল্লাহ বলেন, মায়াসসার চুমরা আমদ বাজানে আশিকা আমদ, হামি বিনম কে জান্নাত বার যে আসা সমা আয়াত। আল্লাহু আকবার। কথা শেষ করতে পারতেছি না। চারটা দোষ, চারটা দোষ না চারটা গুণ? চারটা গুণ। জোরে বলেন। চারটা দোষ না চারটা গুণ? চারটা দোষ না চারটা গুণ? এক নাম্বার, আবার বয়সে চাচার বয়সে শ্রদ্ধার পাত্র যুবক ভাইরা প্রত্যেককে বলি, 4 গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ বলেন। কেউ আপন না। কে বলছে
দুনিয়াতে আপন? কেউ না, কেউ না, সব স্বার্থপর। কে স্বার্থপর? সারা জীবন ইমাম সাহেব যে নামাজ পড়ে একটু নির্বিষণ ইমাম সাহেবকে আউট করে দেয়। কিসের আপন? সারা জীবন খাওয়াইলেন, একটু নির্বিষণে শত্রু হয়ে যায়। স্বার্থ যখন শেষ, বলেন না, সব শেষ। যত দিবেন তত দেন, দেন। হালমিন মজিদ, হালমিন মজিদ। দুনিয়াতে কেউ আপন নাই, আপন কে? আরো জোরে বলেন, একটু দেখায় বলেন, আরো জোরে বলেন। বলে 4টা দোষ। আল্লামা রুমি বলেন 4টা দোষ আল্লাহ ওয়ালাদের পরিচয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ ওয়ালাদের পরিচয়। আল্লাহ ওয়ালা চোখে দেখেন না, তাই না? আল্লাহ ওয়ালা চোখে দেখেন না, হ্যাঁ, দেখেন না। বলেন আল্লামা রুমি বলেন দুনিয়ার মধ্যে এমন কিছু লোক আছে, রিক্সাওয়ালা, ওটা ড্রাইভার, ওটা চাষি, মসজিদের খতিব, ইমাম, আলেম, মুয়াজ্জিন আছে, দেখতে শুনতে তারা আমার মতো আপনার মতো, খাওয়া দাওয়া করে, বিয়ে শাদিও করে, কোনা বাড়িতেও যায়, গাজীপুরও যায়, চাষাবাদও করে, বিবির কাছেও যায়, বিয়ের বাড়িও যায়, সবকিছু করে। তারা সবকিছু করে ঠিক, কিন্তু 24 ঘন্টা এই দিলটা আল্লাহ আশা বাহানা দেয়। বাজাহের বাহামা গুফতু শনো দাস, ওয়ালে দিলদার দিগর যায় গরুদাস। বাজাহের বাহামা মুরদম নশিতা, বাবাতেন উহামা হাতের বুঝিতা। দেখতে শুনতে আমার মতো আপনার মতো। দুনিয়া के मुश्किलों में भी ये बाखुदार है, सबके साथ रह के भी सबसे जुदा है। 4টা দোষ। মুহাম্মদ বিন হোসেন বাগদাদি বলেন আমি কিনলাম, আমি কিনে তাবুতে নিয়ে আসলাম, তাবুতে কোথায় আনলাম? আমার সময় শেষ, তাবুতে নিয়ে আসলাম। তখন 5 স্টার 3 স্টার মক্কা মদিনা হোটেল ছিল না, তখন তাবু টাঙ্গায় থাকতেন। তাবু মানে বুঝছেন না? তাবু, তাবু টাঙ্গায় থাকতেন। বলে আমি আমার তাবুতে নিয়ে আসলাম, আমার দাসী আমার সামনে বসলো, আমি দাসীর সামনে বসলাম, তার নাম জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করার পর সে আমাকে জিজ্ঞেস করতেছেন, খুব খেয়াল করবেন, আর 2 মিনিট কথা বলবো, খুব খেয়াল করেন। বললেন হে আমার ছোট্ট মুনি। কি বললেন? হে আমার ছোট্ট মুনি। বলেন তো আমাদের আসল মুনি কে? আল্লাহ। আরে মানে জোরে বলেন, আল্লাহ।